হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো? দেখি, বাজার করতে যাচ্ছি। তো আমাদের এখানকার বাজার চলো তোমাদের দেখাবো। আর গ্রামের রাস্তা, পেছনে মানে আমের কি বলে এটা, আমের বাগান। আমের বাগান তো আছে, এপাশে আমের বাগান আছে, কিন্তু আম জাগ দেয়। ওই সামনে অনেক ঝুড়ি আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানেও ঝুড়ি টুড়ি সব রয়েছে। আম বাগান, লিচু বাগান, গাছে দেখো কত আম। আম নাকি এবার হয়নি, তো এখানে আসলে বোঝা যাচ্ছে যে আম কত হয়েছে। রাস্তাঘাট ফাঁকা, এপাশে জঙ্গল, এপাশে জঙ্গল। এই পুকুরে নাকি আমরা স্নান করতে, হ্যাঁ, এখানে একটা পুকুরের ঘাট আছে। তো ঘাটের কিছুই চিনতে পারছি না। আর ওই যে পুকুর, তো পুকুর তো কিছু নেই, শুকিয়ে গাছপালা ভরে গেছে। কত চান করেছি। আর এই সে কাঁঠাল গাছ, হাজারি কাঁঠাল গাছ দেখো, ডালে ডালে লিচুর মতন কাঁঠাল হয়, সারা বছরই হয়। ভীষণ নাম এই গাছটার। মানে স্টেশন থেকে আসলে পরে কাঁঠালতলা বললেই নামিয়ে দেবে, এই সেই কাঁঠাল গাছ। বাজারে আসা একটা বাহানা, বাবাকে বললেই কিন্তু বাবা মাংস আনতে পারতো, কিন্তু এই যে গ্রাম ঘুরলাম সকালবেলা, তারপরে পাড়ার বাজারে আসলাম। তো এখানে এসে দেখলাম শুধু গাজর পেয়েছি, বিনস পাইনি। তো চাই পেয়েছি, আর বাজার থেকে বাবাকে বিনস আনতে বলেছি। চলে আসলাম মুরগির দোকানে। এখানে মুরগি কাটা হচ্ছে। সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে কখনো বাজারে যাইনি, আজকে শখ করে আসলাম। আর এই মাংসটা কিন্তু আমার দিদি আমাদের খুশি হয়ে খাওয়াচ্ছে, কারণ তার মেয়ে পাশ করেছে সেই উপলক্ষে। তো মাংস এখানে কাটা হয়ে গেছে, এখন নিয়ে চলে যাব সোজা বাড়ি। ভারী গরমে মাংস হচ্ছে। বাজার আমাদের হয়ে গেছে। এই যে ফ্রাইড রাইসের জন্য গাজর, আর দিদির হাতে চিকেন কষা আর ফ্রাইড রাইস, এটাই দুপুরের আজকের মেনু। খেয়ে দিয়ে সোজা বাড়ি চলে যাব। আর সকালবেলা কি করে মা। আর খুব একটা রোদ্দুর নেই বলে ভালো লাগছে, বেশি রোদ্দুর হলে আর বাজারে আসতে কষ্ট হয়ে যেত। তো বাজারে গেছিলাম, পাড়ার বাজার, কোনো বাজারে যাইনি, এমনি পাড়ায় যে মাংস সবজি বসে সেখান থেকেই নিলাম। তো এখন কি রান্না বান্না করতে হবে।